ঠিক আছে, শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না, আপনারা বুঝবেন। শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার প্রায় 5 মাস হতে চলল, কিন্তু এই সময়ের মাঝে একবারও মায়ের সাথে দেখা করতে ভারতে আসেননি ছেলে সজীব ওয়াজেদ জয়। শোনা যাচ্ছে হাসিনা ইস্যুতে মিডিয়ায় জয়ের বেফাঁস বক্তব্য সহ নানা বিষয়ে মায়ের সাথে ছেলের দ্বন্দ্ব লেগেছে। এ কারণে মায়ের সাথে দেখা করতে ভারত যাননি জয়। 1 মিনিটের জন্য কোনো অনির্বাচিত সরকার আমাদের ক্ষমতায় আসতে দিবেন না। শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার 2-1 দিন পরেই গণমাধ্যমে নানা ধরনের বক্তব্য দিতে শুরু করেন সজীব ওয়াজেদ জয়। কখনো বলেছেন তার মা আর রাজনীতি করবেন না, আবার কখনো বলেছেন আরো শক্তি নিয়ে ফিরে আসবেন তিনি। আজকে শেখ হাসিনা না থাকলে বাংলাদেশ এতদূর আসতে পারত? অসম্ভব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিজের বন্ধু বলেও দাবি করেন জয়। এমনকি খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখা উচিত হয়নি বলেও মন্তব্য করেছিলেন তিনি। আর তার এমন বেফাঁস বক্তব্যের কারণে আলোচনা সমালোচনার ঝড় বয়ে যায়। তবে হঠাৎ করেই চুপ হয়ে গেছেন জয়। আমার প্রতিক্রিয়া হচ্ছে যে এটা আসলে আরো আগেই হওয়া উচিত ছিল। বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন স্বৈরাচার শেখ হাসিনা, তবে হুট করেই তার ঘুমের সাম্রাজ্যটি তাসের ঘরের মতো ভেঙে পড়ে। এমনকি নিজ দেশেও থাকতে পারেননি তিনি, পালিয়ে যেতে হয় প্রতিবেশী দেশ ভারতে। এমন সময় মায়ের পাশে ছেলে থাকবে এটিই তো স্বাভাবিক, অথচ একমাত্র ছেলে জয় মায়ের পাশে থাকা তো দূরের কথা, দেখাই করেননি। মানসিক দূরত্ব ছাড়া এমন বিচ্ছেদ যে সম্ভব নয় এটি যে কেউ মানতে বাধ্য। তার জন্য আমরা সবার সাথে আলোচনা করতে প্রস্তুত। গুঞ্জন উঠেছে জয়ের ভুল বদলানো বক্তব্যে নাখোশ হয়েছিলেন শেখ হাসিনা। এমনকি ছেলেকে আর বক্তব্য না দিতে নির্দেশও দেন তিনি, আর তাতেই চুপসে যান জয়। পাশাপাশি আরো বেশ কিছু বিষয়ে মায়ের কথার সাথে অমিল হওয়ায় বেড়েছে তাদের দূরত্ব। আর এ কারণেই নাকি ভারতে মায়ের সাথে দেখা করতে যাননি জয়। এমনকি বোন সাইমা ওয়াজেদ পুতুলের সাথেও নাকি তার বনিবনা খুব একটা জমছে না। 1 মিনিটের জন্য কোনো অনির্বাচিত সরকার আমাদের ক্ষমতায় আসতে দিবেন না। গত প্রায় 3 মাস সামাজিক যোগাযোগ মাধ্যমে জয় কোনো ভিডিও বার্তা দেয়নি। তবে দুর্নীতির অভিযোগে প্রায় প্রতিদিনই শেখ হাসিনা এবং শেখ পরিবারের বিরুদ্ধে উঠা অভিযোগের ব্যাপারে জবাব দিচ্ছেন তিনি। নিজেদেরকে তিনি নির্দোষ দাবি করছেন, তবে মায়ের রাজনীতির ব্যাপারে বক্তব্য দেয়া বন্ধ করা তাদের সম্পর্কের ফাটলের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন অনেকেই। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।